সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইককে দলে নিয়েছে বিজেপি। আর সেই ঘটনা রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। এই তিনজনকে দলে নেওয়ার বিজেপির নিচতলার একাংশে ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। একই সঙ্গে এই প্রশ্ন উঠছে, আপাতত 3 মাস কাউকে দলে নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়ার পরেও হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? এক কথায় বলতে গেলে এই তিনজনকে দলে নেওয়ায় সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের সামনে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, সৌমিক ভট্টাচার্য এই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেন না। সাংসদদের বিষয় আছে, কেন্দ্রীয় সরকারের বিষয় আছে, কেন্দ্রীয় পার্টির বিষয় আছে। তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা তিনি পালন করেছেন। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে যে ধরনের রাজনৈতিক গতিবিধি চলছে তার একটি বিপরীত দিশাতে এটা হয়েছে, সেই জন্য তাকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। সৌমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেন না। এমপিদের ব্যাপার আছে, কেন্দ্র সরকারের ব্যাপার, কেন্দ্রীয় পার্টির ব্যাপার আছে। তো তাকে যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে সেটা উনি পালন করেছেন। তবে এটা ঠিক যে পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে যে ধরনের রাজনৈতিক গতিবিধি চলছে তার একটু বিপরীত দিশাতে এটা হয়েছে, সেই জন্য তাকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। কেন্দ্র সরকারকে যদি কাজ করতে হয়, বিল পাস করাতে হয়, তাহলে আমাদের 2 সভাতেই মেজরিটি লাগবে। আর যদি অন্য কোনো পার্টির লোক আমাদের হয়ে সমর্থন করতে চায়, কাজ করতে চায়, তাকে আমাদের পার্টি সুযোগ দিয়েছে। তারা রাজ্যসভার সদস্য ছিলেন, কেবল দলের সিম্বল পাল্টে আমাদের এমপি হিসেবে ওখানে থাকবেন। এই লোকগুলোর সম্বন্ধে আমার বিশেষ জানা নেই। সুখেন্দুবাবু খুব পুরনো লোক, তার সঙ্গে আমার লোকসভায় 2-1বার কথাও হয়েছে, কিন্তু তাকে কেউ বদমাশ লোক বলবে না বা এইসব কাজে ওনাদের নাম নাই। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি টিএমসির নীতির বিরোধিতা করেছেন। আমরাও করেছিলাম, উনিও করেছিলেন, তার জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল। আরজি করে তিনি হৃদয়ের কথা বলেছিলেন, তার মেরুদণ্ড আছে। তো এই ধরনের লোককে যদি পার্টি জায়গা নেয়, সেটা কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত, সেজন্য তাকে সব ব্যাপারে শ্রমিকদাকে টার্গেট করতে হবে এরকম কোনো মানে নেই। উল্লেখ্য, তৃণমূল অতীত সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াই। সেই ঘটনা রাজনীতির আঙিনায় রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। আর এবার এই বিষয়ে বড় আপডেট, তৃণমূল ছেড়ে আসা নেতা নেত্রীদের দলে নেওয়ায় বিস্ফোরক বিজেপি নেতা নিখিল রঞ্জন দে। এই বিজেপি নেতা জানান, বিধানসভায় ফের দলের টিকিট না পেয়ে দুঃখ হয়নি, কিন্তু তৃণমূল ছেড়ে আসা নেতা নেত্রীদের দল টিকিট দেওয়ায় তিনি ব্যথিত। তার প্রশ্ন, আমাদের দলে কি এদের তুলনায় কোনো যোগ্য লোক বা শিক্ষিত লোক নেই? নিখিল রঞ্জন দে কার্যত বলেন, কয়েকদিন আগেও প্রকাশচিক বড়াইক বিজেপি কর্মীদের অসমে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে চেয়েছিলেন। এবার তাকেই টিকিট দেওয়া হলো। দুপুরের পর যোগ দিয়েছেন দলে, সন্ধ্যার পরে রাজ্যসভার টিকিট পেলেন। এইরকম যদি চলতে থাকে তাহলে তৃণমূলের কাটমানিখোর নেতারা বিজেপির বড় নেতাদের টাকা দিয়ে দলে ঢোকার চেষ্টা করবেন। এটা তৃণমূলীকরণ হচ্ছে, বিজেপির আদর্শের সঙ্গে মানানসই না। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের পার্থক্য রয়েছে। নিখিল রঞ্জন দে বিজেপি নেতা কি বলেছেন, শোনাবো আপনাদের। এই বিষয়ে আমি আজকেই আমার সকালবেলা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছি যে 30 বছর যাবৎ আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। আমাকে 2026-এ রানিং এমএলএ থাকা সত্ত্বেও আমাকে দল টিকিট দেয়নি দলের ব্যাপার, এবং তার জন্য আমার কোনো দুঃখও ছিল না। আমি হাসি মুখে দলের সিদ্ধান্তকে মাথায় পেতে মেনে নিয়ে আমি কিন্তু আমার যিনি প্রার্থী হয়েছিলেন তার হয়ে আমি প্রচার করে গেছি, তার হয়ে মিটিং করেছি, তার হয়ে মিছিল করেছি। কোথাও কোনো জায়গায় আমি বলতে পারবে না কেউ যে তার বিরুদ্ধে একটা শব্দ আমি উচ্চারণ করেছি। কিন্তু সবচেয়ে দুঃখ পেয়েছি গতকালকে যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা, তিনি ঘোষণা করেছিলেন যে তৃণমূল কংগ্রেস থেকে একজন ব্যক্তিকেও ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হবে না এবং তার জন্য সমস্ত রকমের দরজা বন্ধ। আমাদের মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, বর্তমান রাজ্যসভার সাংসদ, তিনি ঘোষণা করেছেন যে বা যারা বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেসের এই ধরনের লোককে
পার্টিতে নেবে, বিজেপির থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। অথচ আমরা কালকে দেখলাম যে কালকে 3জন তৃণমূলের সাংসদকে ভারতীয় জনতা পার্টিকে দুপুরবেলা যোগদান করানো হলো, আর সন্ধ্যাবেলা তাদেরকে রাজ্যসভার টিকিট দিয়ে দেওয়া। তো আজকে ভারতীয় জনতা পার্টিতে কি যোগ্য লোকের অভাব পড়ে গেছে? যে ভারতীয় জনতা পার্টিতে কি যোগ্য লোক ছিল না? অনেক ভালো ভালো যোগ্য নেতা নেত্রী ছিল যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেত। যেহেতু রাজ্যসভার সাংসদ এমএলএরা তাদের ভোট দিয়ে জেতান, আর আমাদের যে এমএলএ সংখ্যাগরিষ্ঠ রয়েছে তাতে করে 3জন অনায়াসে জিতবেন। এবং যে কারণের জন্য আজকে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বরা তাদেরকে নিয়েছেন যে আমাদের সাংসদ তৈরি হবে, রাজ্যসভায় আমাদের ভোটাভুটিতে দরকার হবে, সে আমার বিজেপির কার্যকর্তা হলেও তো আমাদের বিজেপিকেই ভোট দিত। সেই জায়গায় আমার দুঃখ, সেই জায়গায় আমার এখন কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব কি ভাবছেন, কেন তারা নিয়েছেন সেটা তারা বলতে পারবেন। কিন্তু এই যে পুরনো দিনের কার্যকর্তা, পুরনো দিনের যারা কর্মীরা, আজকে তারা ব্যথিত, তারা আজকে হতাশাগ্রস্ত যে যে পার্টির কার্যকর্তা বা যে পার্টির লোকদের দ্বারা আমরা আক্রান্ত হলাম, যাদের দ্বারা আমাদের বাড়িঘর ভাঙচুর হলো, যাদের দ্বারা আমরা জেল খাটলাম, আর সেই সমস্ত লোকরা এসে আমাদের মাথার উপর বসে যাবে আর তাদের নির্দেশ আমাদেরকে মানতে হবে, এটা আমি অন্তত কোনো মতে এতদিনের পুরনো কার্যকর্তা হিসাবে মন থেকে মেনে নিতে পারছি। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইককে দলে নিয়েছে বিজেপি, আর সেই ঘটনা রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। এই 3জনকে দলে নেওয়ায় বিজেপির নিচুতলার একাংশে ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলেই মনে করছেন কেউ কেউ। একই সঙ্গে এই প্রশ্ন উঠছে, আপাতত 3 মাস কাউকে দলে নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেওয়ার পরেও হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? এক কথায় বলতে গেলে এই 3জনকে দলে নেওয়ায় সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেন না, সাংসদদের বিষয় আছে, কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করতে হবে, তাদের একটা বিষয় আছে, কেন্দ্রীয় পার্টির বিষয় আছে, তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সেটা পালন করেছেন। কি বলেছেন তিনি, শুনব। শ্রমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেন না, এমপিদের ব্যাপার আছে, কেন্দ্র সরকারের ব্যাপার, কেন্দ্রীয় পার্টির ব্যাপার আছে। তো তাকে যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে সেটা উনি পালন করেছেন। তবে এটা ঠিক যে পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে যে ধরনের রাজনৈতিক গতিবিধি চলছে তার একটু বিপরীত দিশাতে এটা হয়েছে, সেই জন্য তাকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।